বাড়িতে শুধু ধনেপাতা থাকলেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছ মাংসের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সঙ্গের মুখের অরুচি দূর করবে আর হারানো স্বাদও ফিরিয়ে আনবে। আর এটা আমার মায়ের রেসিপি, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা রেডি হতে জাস্ট 5 মিনিট সময় লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ধনেপাতার এই ইউনিক রেসিপিটা। ধনেপাতার এই রেসিপিটার জন্য আমি এখানে 3-8টি ধনেপাতা নিয়েছি। যেহেতু রান্নার পরে ধনেপাতা কমে যায়, তাই একটু বেশি করেই ধনেপাতা নেবেন। আর এই রেসিপিটা এতটা টেস্টি হয়, আপনারা আফসোস করবেন যে কেন আগে থাকতে আরও বেশি ধনেপাতা নিলাম না। আর এই ধনেপাতার মূল ছাড়া কোনো অংশেই কিন্তু ফেলা যাবে না, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার আগে একটা আঁটি এরকম কাঁচি দিয়ে কেটে নেবো। তারপর ধনেপাতার বাঁশ থেকে পাতা সমেত যে কোনো একটা ডাঁটি নিয়ে নেবো। আর দেখুন কোন অংশটা ফেলছি, জাস্ট এই মূল অংশটাই ফেলছি। গোড়ার যে মূল অংশটা আছে না, সেইটুকুই শুধু ফেলছি। শুধু জাস্ট এই মূল অংশটাই কিন্তু ফেলা যাবে, ডাঁটি পাতা কোনো কিছুই বাদ যাবে না। আর এই ধনেপাতার বাঞ্চে যদি কোনো রকম হলুদ পাতা বা শুকনো পাতা থাকে, সেগুলোও কিন্তু ফেলার কোনো দরকার নেই, সেগুলো সব নিয়ে নিতে পারেন। আর এখানে একটা বাঞ্চ আমি রেডি করে নিয়েছি, দেখুন ঠিক এইভাবেই প্রতিটা বাঞ্চ রেডি করে দেবো। আর একটা বাঞ্চ রেডি করার পর কতটুকু অংশ বাদ গেছে শুধু একটু দেখে নিন। জাস্ট এইটুকু অংশই কিন্তু বাদ গেছে। তো বাকি দুটো ধনেপাতার আঁটির জাস্ট এই মূলের অংশটা বাদ দিয়েই সব ধনেপাতাটা নিয়ে নেব। আর এইভাবে এখানে আমি 3টে ধনেপাতার আঁটি রেডি করে নিয়েছি, শুধু মূল অংশটা বাদ দিয়ে। ধনেপাতাগুলো আগে আমি ধুইনি, এইবার আমি ধুয়ে নেব। তবে জল ঝরানোর দরকার নেই, ধুয়ে জাস্ট আনলেই হবে। আর এখানে আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আগেই বলেছি জল ঝরানোর দরকার নেই, একটু জল থাকলেও অসুবিধা নেই। এবার আমি একটা এখানে বড় মিক্সিং জার নিয়ে নেব। আর মিক্সিং জারের মধ্যে ধনেপাতাগুলো এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে চপ করেও দিতে পারেন, তবে আমি অত ঝামেলায় গেলাম না, হাত দিয়ে ছিঁড়ে এমনি দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। মিক্সিং জারের মধ্যে দেওয়া হচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন এটা একটা পেস্ট হবে। তবে এটা যদি আপনারা শিলে বাটতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। সব ধনেপাতা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালের হিসাবটা একটু বলে দিই, এটা যদি খুব একটু ঝাল ঝাল খেতে চান তাহলে আরও একটা লঙ্কা দেবেন, আর না হলে 2টো লঙ্কা দিয়ে করবেন নর্মাল ঝালের জন্য। যেহেতু ধনেপাতাটা সদ্য ধুয়ে আনা হয়েছে, অতটাও জল ঝরানো হয়নি, তাই এই পেস্টটা করতে জল কিন্তু আর প্রয়োজন পড়বে না। যদি লাগে 1-2 চামচ দিতে পারেন। রান্নার জন্য আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। যেমন আমরা নর্মালি তরকারিতে পেঁয়াজ কাটি, ঠিক সেইভাবে কেটেই দিয়েছি, বেশি পাতলা করার দরকার নেই। এই রেসিপিটার জন্য আর কোনো রকম কিছুই কিন্তু পড়বে না, জাস্ট এইটুকুই। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়, তার জন্য এখানে আমি স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। তবে পেঁয়াজটা খুব একটা বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর একটু আগের থেকে সফট হবে। হাই ফ্লেমে পেঁয়াজটা জাস্ট 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আগের থেকে একটু সফট হয়ে গেছে, ভাজা কিন্তু হয়নি, জাস্ট একটু সফট হয়েছে। এই সময় এখানে ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আমার ধনেপাতার পেস্টটা করতে 1 চামচ জল দিতে হয়েছিল, না হলে ঠিক পেস্ট হচ্ছিল না। তবে শিলে বাটলে কিন্তু একদমই জল লাগে না, খুব ইজিলি বাটাও হয়ে যায়, আর পেস্টটাও কিন্তু বেশি ভালো হয়। আর আমার মা এখনও যখন এই রেসিপিটা করেন তখন শিলে বেটেই করেন। মিক্সিং জার ধুয়ে খুব সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। জল কিন্তু দিতে লাগে না, যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা ধনেপাতা বাটা লেগেছিল, তাই আমি একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম। হাই ফ্লেমে ধনেপাতা বাটাটা এরকম কিন্তু কন্টিনিউ নেড়ে ছেড়ে যেতে হবে। আস্তে আস্তে দেখবেন কালারটাও কিন্তু চেঞ্জ হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কালারটা আগের থেকে একটু একটু চেঞ্জ হচ্ছে, আর পরিমাণটাও আগের থেকে অনেকটাই কমে আসছে। ধনেপাতা সাধারণত আমরা তরকারিতে ব্যবহার করি স্বাদ গন্ধ বাড়াতে, কিন্তু জানেন কি ধনেপাতার কিন্তু অনেক গুণ আছে। অনেক রোগ প্রতিরোধে ধনেপাতা সহায়তা করে। ডায়াবেটিস, থাইরয়েডে ভারসাম্য বজায় রাখে, আর্থ্রাইটিস কমায়, এমনকি ক্যান্সারের মতন মহামারী রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই ধনেপাতা। তাই ধনেপাতা খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। আর এখানে আমার রেসিপিটাও প্রায় হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন ধনেপাতা বাটার কালারটা আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক মতন হয়ে গেছে, কালচে কালার এসে গেছে, আর আগের থেকে অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিলাম, আর রেডি আজকের রেসিপি ধনেপাতা বাটা বা ধনেপাতার ভর্তা। আর এই রেসিপিটা রেডি হতে আমার 5 মিনিটেরও কিন্তু কম সময় লাগলো।
আর এই ধনেপাতা ভর্তাটা কতটা টেস্টফুল হয় একবার আপনারা না করে খেলে বিশ্বাস করবেন না। এতটাই ভালো হয় যে আপনারা এই দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন, কোনো রকম তরকারি আর প্রয়োজন পড়বে না। আর এই সময় তো ধনেপাতা প্রচুর পাওয়া যায়, তাহলে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।